guys, welcome to my channel and welcome to another vlog. তো আওয়াজ কি শুনতে পাচ্ছ? রাইট নাও আমি এখন সৈয়দপুরে আছি। এই ব্লগে তোমাদেরকে আমি সৈয়দপুর ঘুরে দেখাবো। সৈয়দপুরকে বলা হয় ট্রেনের শহর, কারণটা কি আমার বন্ধুর কাছ থেকে শুনবো। কি হ্যাঁ, সৈয়দপুর হলো রেলের সব থেকে বেশি ইতিহাস সম্পূর্ণ একটা শহর। রেলের যত কিছু আছে এখানে সবকিছুই তোর কি বলে সৈয়দপুর আছে। আমাদের এখানে সাউথ এশিয়ার সব থেকে বড় রেলওয়ে কারখানা আছে, সব থেকে বড় দক্ষিণ এশিয়ার মধ্যে। আনফরচুনেটলি আমরা এটা ভিজিট করতে পারবো না, কারণ আজকে পূজার ছুটির কারণে বন্ধ, আজকে গভর্নমেন্ট হলিডে, তার জন্য বন্ধ। তো আমরা এখন আসি হচ্ছে রেলওয়ে হসপিটালে। এটা আর কি তোমার একদম পুরানাও একটা ব্রিটিশ আমলের একটা ভাইব এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছ লাল লাল বিল্ডিং। আর মেইন কথা হচ্ছে সৈয়দপুরে যা আছে ম্যাক্সিমামই সব ব্রিটিশ আমলের বিল্ডিং। তোমাদেরকে ঘুরে দেখালেই তোমরা বুঝতে পারবা। সামনে আরো কয়েকটা চার্চ আছে, এইগুলো আর কি ব্রিটিশ আমলের চার্চ। তো ওইগুলোও তোমাদের খুব ঘুরে দেখাবো। গাইজ, এখন আমি আসছি হচ্ছে ক্যাথলিক চার্চের একদম সামনে। এটাও দেখতে পাচ্ছ একদম ব্রিটিশ আমলের চার্চ। এইবারে উত্তরবঙ্গে এসে অনেকগুলো চার্চই ঘুরে দেখার সুযোগ হয়েছে। ক্যাথলিক চার্চের সামনে দেখো কি ট্রেন লাইন, কি সুন্দর। পাশে আবার রাস্তার পাশ দিয়ে ট্রেন লাইনটা সুন্দর এখনো আছে। এই জন্যই সৈয়দপুর ট্রেনের জন্য বিখ্যাত। তো গাইজ, আমি এখন যেখানে আছি, যে রাস্তা দিয়ে যাচ্ছি আর কি, এই রাস্তাটাকে বলে বা এই এলাকার নাম হচ্ছে সাহেবপাড়া বলতে আর কি যখন ইংরেজদের আমলের থেকেই ব্রিটিশরা সাহেবরা মূলত এই এলাকায় থাকতো, তখন থেকে আর কি এই সাহেবপাড়া নামটা এখনো প্রচলন আছে। এখনো মোটামুটি ছোটখাটো ব্রিটিশ বিল্ডিং গুলো পাওয়া যায়। এখন আস্তে আস্তে উন্নত হচ্ছে, বাট সৈয়দপুর কিন্তু এখনো ব্রিটিশদের যে বিল্ডিং বলো অনেক কিছু ধরে রাখছে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা আসলে কোনো কাজের না, জাস্ট আমরা যাওয়ার কাজ যাচ্ছি। কিন্তু পাশ দিয়ে দেখতে পাচ্ছ কত বড় বড় দেওয়াল। এই বড় বড় দেওয়ালের ওই পাশেই আছে রেলের কারখানা। এটাকে বলা হয় সেতু কারখানা। এখানে রেলের ইঞ্জিন বাদে যাবতীয় সবকিছু এখানে বানানো হয়, তৈরি করা হয়, মেরামত করা হয়, সবকিছু। আমার পিছনে হচ্ছে সেতু কারখানা। যেহেতু এখানে সংরক্ষিত এলাকা, ঢুকতে দেবে না, তো আমরা দেওয়ালের পাশ দিয়ে একটু ঘুরেই আবার বেরিয়ে পড়লাম অন্য একটা দিকে যাওয়ার জন্য। তো চলো যাই, দেখি কোথায় নিয়ে যায় আমাদের আবির বন্ধু। দেখতে পাচ্ছ গাইজ, এই যে লাল বিল্ডিং, ওই যে পিছনে লাল বিল্ডিং, এগুলো সব ব্রিটিশদের। ওরে রে, ওরে ভাই, সংরক্ষিত এলাকা। এই যে ট্রেনের সব কারখানা, ওই যে ট্রেন দাঁড়ানো। আর আমার পিছনে ওই যে ওই দিকটাতে আর কি, ওটা হচ্ছে সৈয়দপুর জংশন। আমরা এখন চলে আসছি মর্তুজা ইনস্টিটিউটের সামনে। এটাও কিন্তু একটা ব্রিটিশ একটা বিল্ডিং, জাস্ট কালার করে এখনো নতুন ভাবে রাখছে। এই বিল্ডিংটার বিশেষত্ব হচ্ছে এটা ব্রিটিশ আমলে এটা হচ্ছে থিয়েটার হিসেবে ছিল। এখানে যারা ইংরেজ যে সাহেবরা থাকতেন তাদের এন্টারটেনমেন্ট করার জন্য নিজেদেরকে তারা এইরকম একটা বিল্ডিং বানায়। এটা হচ্ছে 1882 সালে আর কি এটা তৈরি করা হয়েছে। তার মানে বুঝতে পারছো যে অলমোস্ট 150 বছর। মাঝখানে 1900 আছে, আর এটা 24 সাল চলতেছে, আর এখানে আরো আছে 15 বছর। সৈয়দপুরে এরকম অনেক আছে। তোমরা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আমি দেখতেছি এরকম লাল কালারের বিল্ডিং গুলা বিভিন্ন সরকারি অফিস হিসেবে ব্যবহার হচ্ছে, বাসাবাড়ি হিসেবে ব্যবহার হচ্ছে। আবির হচ্ছে পরে ফাইন্যান্স নিয়ে, কিন্তু ওর ইতিহাস সম্পর্কে অনেক ইন্টারেস্ট। রেলের জন্যই সৈয়দপুর মূলত বিখ্যাত। আর অন্য কিছু জন্য আমরা ওভাবে বিখ্যাত না, বাট আমাদের রেলের জন্যই বিখ্যাত।
তারপরেও এখানে যে আর্মির সেনানিবাস যে আর্মি তো তোর পর হয়েছে, এটা তোর 71-এ পর হয়েছে। তারপর এয়ারপোর্ট আছে, সৈয়দপুর এয়ারপোর্ট আছে, এগুলো আর কি বলা যায় যে উত্তর অঞ্চলের প্রাণকেন্দ্র হলো সৈয়দপুর। সৈয়দপুরে কিন্তু আবার মানে 2 নাম্বার প্রোডাক্টেরও বহু সমাহার আছে, সেকেন্ড চায়না বলেও অনেকে এখানে আখ্যায়িত করে। আইফোনও মনে করতে করতে পারে এমন আমাদের লোক আছে। এটা কিন্তু মর্তুজা ইনস্টিটিউট নামটা পরে হয়েছে, এর আগে আরেকটা নাম ছিল। এইখানে একটা টেনিস কোর্ট আছে, এই টেনিস কোর্টটাও আর কি সেই ব্রিটিশ আমলের টেনিস কোর্ট। মানে বলা যায় এখানে মেইনলি ভিআইপি মানুষজনই থাকতো। তো ওই জায়গায় একটা পার্ক আছে, শহীদ স্মৃতি পার্ক। একটা জিনিস দেখাই, ওই যে দেখছো ওই যে পানির ট্যাঙ্কি, জং ধরে কি অবস্থা হয়ে গেছে, তারপরও এটা এইখানেই আছে। তো এগুলো রক্ষা করা যেই সেই কথা না, সৈয়দপুরের মানুষরা এরা আর কি রক্ষা করতেছে। তো আমরা এখন আসছি রেল মাঠে, রেল মাঠের একদম মাঝখানে। তো দেখতে পাচ্ছ এখানে খেলাধুলা করতেছে। এই রেল মাঠটা কিন্তু যেই সেই মাঠ না, পাকিস্তানের যে প্রথম প্রেসিডেন্ট জিন্নাহ সে এই মাঠে আসছিল ভাষণ দিতে। আমরা এখন একটা কবরস্থানে আসছি, এটা হচ্ছে খ্রিস্টানদের কবরস্থান। এই পুরো একটা বাউন্ডারি, এটা সম্পূর্ণটাই কবরস্থান। এটা হচ্ছে একটা যৌথ কবরস্থান, খ্রিস্টান যে কেউ মারা গেলে এখানে সমাহিত করা হয়। এই কবরস্থানের মানে প্রায় 200 বছরের পুরানো কবর এখানে আছে। এই যে এই কবরটা 13/5/1954 সালে এই কবরটা হয়েছে। তো এখানে একজন দায়িত্বে ছিলেন, সে আর কি বললেন এই যে এখানে যতগুলা পাকা কবর আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে পাকা যে কবরগুলো আছে এই সব পাকা কবরগুলা অনেক পুরানো, আর এইগুলো আর কি নতুন কবর। এই যে এই কবরটা হচ্ছে এই যে মার্বেল পাথর দিয়ে করা, মোজাইক করা একদম, কিন্তু ভেঙে গেছে। তোর 1800, এটা মেবি 88 হবে। 1800 সালে মারা গেছে সে, এজ অফ 18, 18 বছর বয়সে মারা গেছে। এই কোন এলিট পারসন ছিল দেখিস না। একদম পুরা বাধাই করা আর কি। তো এই যে এখানেও একটা আছে, এই যে মার্বেল পাথরের, দেখছো খোদাই করে এখানে লেখা, এই যে 34 বা 32 এরকম কিছু হবে। এই যে এটাও একটা কবর, এই যে এখানেও খোদাই করে লেখা, এইগুলোও সব মার্বেল পাথরের কবর। তো এখানে আবার ভাঙা। কবরস্থান থেকে বেরিয়ে আমরা চলে যাই চিনি মসজিদ ঘুরে দেখতে। চিনি মসজিদ চীনা মসজিদ নামেও পরিচিত। এটি সৈয়দপুরে অবস্থিত। 1863 সালে হাজী বারেক আলী ও হাজী মুকু নামের 2 জন স্থানীয় বাসিন্দা সৈয়দপুর শহরে এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি 3টি অংশে বিভক্ত। প্রথম অংশ 1920 সালে পাকা করা হয়, 1965 সালে এর দ্বিতীয় অংশ পাকা করা হয় এবং পরবর্তীতে 1971 সালের দেশ স্বাধীনের পর তৃতীয় অংশটি পাকা করা হয়। এই মসজিদের সৌন্দর্য বাড়ানোর জন্য মসজিদের দেওয়ালে চীনামাটির থালার ভগ্নাংশ ও কাচের ভগ্নাংশ বসানো হয়। এই পদ্ধতিকে চিনি দানার কাজ বলা হয়, আর এই জন্যই মসজিদের নাম হয় চিনি মসজিদ। এই মসজিদে একসঙ্গে প্রায় 5 শতাধিক লোক নামাজ আদায় করতে পারেন। এখন আমরা পুরা সৈয়দপুর শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, আর সৈয়দপুর শহরটা একটা ছোট্ট একটা শহর। এখানে সব ছোট ছোট বিল্ডিং, এখানে কোনো বড় বিল্ডিং নাই। 2 পাশ দিয়ে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছি এইগুলাই, এর বড় কোনো বিল্ডিং নাই। এখানে হাইয়েস্ট কয়তলা বিল্ডিং আছে? 7 তলা। আর্মিদের, তাও তো এখানে হাইয়েস্ট হচ্ছে তোমার 7 তলা বিল্ডিং, তাও আর্মিদের ক্যান্টনমেন্টের মধ্যে। আমরা এখন আসছি সৈয়দপুর রংপুর মহাসড়কের একদম পাশে একটা আহার হোটেল, অনেক ফেমাস, এটা বাংলা হোটেল। তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো। ক্রাউড দেখে বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ আমাদের পিছনে ক্রাউড, দেখো। তো এখানে আসছি, কি খাওয়া যায় আমাদের দিকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে গরু ভাত, এই হচ্ছে এখানকার গরুর মাংস, আর এটা হচ্ছে সালাদ, সর্ষের তেল, পেঁয়াজ, মরিচ দিয়ে আর কি করা।
এখানে গরুর মাংসের টেস্টটা আসলে অসাধারণ, অনেক ভালো খাইতে। তো তোমরা যারা আসবা আহার রেস্টুরেন্টে তোমরা গরুর মাংসটা খাওয়ার চেষ্টা করবে। এখানে সব ধরনের বাংলা হোটেল, তারপর কি আছে, খাসি মাংসও আছে, বাট গরম তো এখন আর হাঁসের মাংস জমবে না বিষয়টা। এই যে আমার বন্ধু, আমি রংপুরের ব্লগে বলছি ওর একটা পরিচয় আছে, হ্যাঁ, তো এই পরিচয়টা আর কি বিশাল বড় একটা পরিচয়। এটা আমি আগে জানতাম না, আমি আগে জানতাম না, কিন্তু ওর বাসায় এসে আমি তারপর জানতে পারছি। আমি এখানে এসে জানতে পারি এখানে একটা এলাকার নাম হচ্ছে শাইলার মোড়। তো ওই মোড়ের জমিদারের নাতি, জমিদার বলতে প্রেসিডেন্ট বলতো, প্রেসিডেন্ট ইংরেজদের আমলে, তো অলমোস্ট 200 বছর মানে আমাদের ফ্যামিলি করতো আর কি, ফ্যামিলি শেষ ছিল উনি, যার নামে আমাদের এলাকার নাম। আচ্ছা আচ্ছা, শাইলা দাওয়ানি, তো ভালো নাম হলো জাভেদুল্লাহ প্রামাণিক। তো সেই আমল থেকে তারা এই এলাকায়, তারপর এই এলাকায় একটা এলাকায় একটা জমিদার বাড়িতে গেলাম, এটা কি যেন লক্ষণপুরেও একটা জমিদার বাড়ি আছে। হ্যাঁ, এখন কিছুই নাই তেমন, জাস্ট একটা ঘাট আছে। ঘুরতে ঘুরতে আমরা সৈয়দপুর ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি। ও হ্যাঁ, তোমাদের আর একটা জায়গা ঘোরাতে ভুলেই গিয়েছি। উত্তরবঙ্গের একমাত্র এয়ারপোর্ট কিন্তু এই সৈয়দপুর শহরেই অবস্থিত। গতকাল রাতে আমি আর আবির সেখানে ঘুরতে গিয়েছিলাম। সৈয়দপুরকে বলা হয় শিল্পনগরী, এখানকার বেশিরভাগ মানুষ বিজনেস করে। এখন সময় এসেছে এখান থেকে বিদায় নেওয়ার। তো দেখা হবে পরের ভাগে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।